দিদি উন্নয়ন যেটা করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে যেসব প্রকল্প, সেই সব প্রকল্পে যার সুবিধা যারা স্কুলে মেয়েরা পড়ে দিয়েছে, এটা তো ভোলা যাবে না। দিদি দিদি থাকবে, বিজেপি যতই এ করুক, দিদিকে কেউ হারাবার শক্তি কারণ নেই। দর্শক বন্ধুরা, ইনি সেই সিঙ্গুরের শহীদ তাপসী মালিকের বাবা, যে তাপসী মালিককে ধর্ষণের পর পুড়িয়ে মেরেছিল লাল হারমাদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সভার বেশ কয়েকদিন আগের থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর সভার দিনকে নাকি তাপসী মালিকের বাবা যোগদান করবে ভারতীয় জনতা পার্টিতে। এমনকি কিছু বিজেপির পোষ্য ইউটিউবারও খবর করতে শুরু করেছিল, দেখাচ্ছিল যে লাল হারমাদরা নাকি তাপসী মালিককে খুন করেনি, তাপসী মালিকের বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা খাইয়ে এই সব কিছু বলিয়েছে। তো আজ শুনলেন আপনারা সেই তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকের বক্তব্য, যিনি স্পষ্ট ও পরিষ্কার বলছেন যে বিজেপি যাই বলুক না কেন, বিজেপি যাই করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, যেভাবে মানুষের পাশে আছে, তাতে আগামী দিনে তিনিই ক্ষমতায় আসবেন। আর ঠিক একই রকম আরও একটা খবর দেখায় আপনাদেরকে, যার মধ্যে লুকিয়ে রয়েছে আজকের প্রতিবেদনের মেন টুইস্ট। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে রাজি না হওয়ায় দূরত্ব বাড়িয়েছে বিজেপি, বিস্ফোরক অভয়ার বাবা। ভাবুন তাহলে এই বাংলায় বিজেপির কি করুণ অবস্থা। ধর্ষিতা নির্যাতিতাদের পরিবারের পাশে থাকার নাম করে তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মজবুর করছে ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির, যারা নির্যাতিতা ধর্ষিতাদের পাশে থাকার নাম করে তাদেরকে ঢাল করে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। তাদেরকে ঢাল করে, তাদেরকে সামনে রেখে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষের সিম্প্যাথি আদায় করতে চাইছে। তা আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। প্রথমত ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন, পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বা আমি কোন পদে আছি তার ঊর্ধ্বে উঠে, এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেদিনকে অভয়ের বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেদিনকে আমি আপনাদের বলেছিলাম ডাল মে কুচ কালা হে। পরবর্তীতে আপনারা দেখেছেন অভয়ের বাবা মাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান করেছিল। হ্যাঁ, সেদিনও আমি আপনাদেরকে জানিয়েছিলাম আগামী 2026 বিধানসভা নির্বাচনে অভয়ের এই বাবা বা মা কারোর একজনকে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে প্রার্থী করতে চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে চায়, যে কারণে এখন থেকে তাদের ফুটেজ খাওয়ানোর জন্য এই ব্যবস্থাপনা বা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং পরবর্তীতে যখন অভয়ের বাবার মুখ থেকে জুনিয়র ডক্টরস ফান্ডের বিরুদ্ধে, যে জুনিয়র ডক্টরস ফান্ড ওনার মেয়েকে নিয়ে প্রথম আন্দোলন শুরু করেছিল, প্রোটেস্ট প্রতিবাদ শুরু করেছিল, সেই জুনিয়র ডক্টরস ফান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক তছরূপের অভিযোগ করতে শোনা গিয়েছিল, তখন কনফার্ম হয়ে গিয়েছিলাম হ্যাঁ, উনি আসলে শুভেন্দু টনিক গিলে খেয়েছে। কিন্তু গতকালকের এই খবর দেখার পর আমি তো কিছুটা হকচকিয়ে গিয়েছিলাম, চমকে উঠেছিলাম। তাহলে কি এই এত কম সময়ের মধ্যে উনি বুঝে গিয়েছে ভারতীয় জনতা পার্টি কি? আসলে ভারতীয় জনতা পার্টি তো কেবলমাত্র নির্বাচন বোঝে, অর্থাৎ ফায়দা, নির্বাচনী ফায়দা যেখানে, নির্বাচনী ফায়দার গন্ধ যেখানে, সেখানে একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের দেখতে পাবেন, বাকি কোথাও খুঁজেই পাবেন না। যেমন আপনি বর্তমানে শুভেন্দুবাবুদের সন্দেশখালীতে দেখতে পাবেন না, ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীদের দুর্গাপুর আইকিউ সিটিতে দেখতে পাবেন না। দেখতে পাবেন কোথায় জানেন? একেবারে টাটকা ইস্যু, হাতে গরমে আনন্দপুর ও মোমোর গুদামে আগুন লাগার মৃতদের পরিবারের কাছে। হ্যাঁ, যদি তাদের টোপ দিয়ে এই যাত্রায় বুঝিয়ে সুঝিয়ে রাজি করা যায় আগামী নির্বাচনে লড়ার জন্যে। दादा सर आप मिलने आ गए, सरकार नहीं आई अभी तक, सरकार के लोग नहीं आए, आपने मिला? ये हिंदू लोग हैं ना, इसलिए सरकार नहीं आया। रोहिंगा होता तो आ जाता। अभी बदत है भाई, अभी बदत है, अभी तूने गाड़ में उंगली किया ना, अभी बदत है। অলরেডি মৃতের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রত্যেক পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দিনকে পাক্কা 7 ঘন্টা ঘটনাস্থলে উপস্থিত থেকে দমকল বাহিনীকে তদারক করেছে দমকল মন্ত্রী সুজিত বসু। গতকাল ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেছে মেয়র ফিরাদ হাকিম এবং মূল যে গুদাম থেকে আগুনটা লেগেছিল সেই ডেকোরেটার্স গুদামের মালিকও গ্রেপ্তার হয়েছে। আর আজ 2 দিন পরে উনি খুঁজে খুঁজে
দুজনকে বার করেছে এবং তার আগে উনি কনফার্ম করেছে তারা সনাতনী কিনা বা তারা ওনার রাজনৈতিক দল করে কিনা। তারপরে উনি শকুনের মতো সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হিন্দু মুসলমান ছাঁচড়ামো করছে। আসলে ওনার হয়তো জানা নেই এই মোমোর গোডাউন ও সংলগ্ন যে ডেকোরেটার্স গুদামে আগুন লেগে যে মৃত্যু মিছিল হয়েছে আনন্দপুরে, সেই ঘটনায় সব থেকে বেশি মারা গিয়েছে মুসলমান ভাইরা। আর জেনে বা ওনার লাভ কি, কারণ ওনার কাছে তো মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই। ওনারা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মুসলমানদের তো এদেশীয় ভাবে না। আর তাছাড়া উনি তো বলেই দিয়েছেন ওনার সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই। আচ্ছা, আজকের উনি ওয়েটল্যান্ড দেখাচ্ছেন, আজকের উনি সেফটি সিকিউরিটির বড় বড় ডায়লগ দিচ্ছেন। মশাই হ্যাঁ, আপনার সঙ্গে সেদিন এগ্রি হতাম, আপনার প্রত্যেকটা কথা সেদিনকে মানতাম যদি দেখতাম আপনাদের সরকারের নির্মম বর্বরতার কারণে মধ্যপ্রদেশের ইন্দোরে পানীয় জল খেয়ে যে 15 জন সহনাগরিক, 15 জন আমার ভারতবাসী মারা গিয়েছিল, তাদের হয়ে আপনার মুখ থেকে একটা র বেরিয়েছে। নিজের বেলা আটিসাটি, অন্যের বেলা দাঁত কপাটি। শুভেন্দুবাবু, আপনাদের এই মিচমিচে শয়তানি নাটক এই পশ্চিমবাংলার জনতা খুব ভালো ধরে ফেলেছে। আর আপনি আজকের ওখানে কেন ছুটে গিয়েছেন দুদিন পরে, তা বুঝতে এই পশ্চিমবাংলার মানুষের বাকি নেই। আপনি গিয়েছেন ওই অভয়ার বাবা বা সিঙ্গুরে তাপসী মালিকের বাবার মতো এই আনন্দপুরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে টোপ দিয়ে, যেহেতু এটা একটা হাতে গরম ইস্যু এবং সামনে নির্বাচন, তাদেরকে যদি প্রার্থী করানো যায় সেই জন্য আপনি আজকের সেখানে ছুটে গিয়েছেন। ভাবতেও অবাক লাগে, যে পার্টিকে নির্বাচনী বৈতরণী পার হতে নির্যাতিতা, ধর্ষিতা বা দুর্ঘটনাগ্রস্ত পরিবারের সদস্যদেরকে ঢাল করতে হয়, সেই পার্টি আবার ক্ষমতায় আসবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। হ্যাঁ, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মঞ্চে দাঁড়িয়ে হাঁপানে রুগীর মতো হাঁপ টানতে টানতে নেবুলাইজার ছেড়ে ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য চিৎপুরের যাত্রা দলের সেই ডায়লগ প্রত্যেকটা মঞ্চে ছেড়ে যাচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল নেই। যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है। জানেন তো, এই লোকটা দেখলে আমার ভীষণ কষ্ট হয়। ছিলেন দিব্যি রসে বসে বান্ধবীদের সঙ্গে মজ মস্তি জল কেলিতে, হঠাৎ তাকে ধরে এনে সভাপতি বানিয়ে দিয়েছে। এখন ওনার মাথায় তো শক্তি চাটুর্যের 2.5খানা কবিতা আর সেক্সোলজি ছাড়া দ্বিতীয় কিছু নেই। ধরে এনে তাকে বসিয়ে দেওয়ার পর যাও কিছু তো বলতে হবে। সেই কারণে উনি এখন সমস্ত মঞ্চে মিলিয়ে নেবেন, একটু মিলিয়ে দেখবেন ওনার প্রত্যেকটা মঞ্চের ডায়লগ একই রকম বেরাচ্ছে। যেটা মুখস্থ করে যান সব মঞ্চে একই রকম ঝেড়ে বেরিয়ে যান। কেবল অপেক্ষা করছে আর কটা দিন বাবা নির্বাচনটা পার হতে দে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের পর হ্যাঁ, মিলিয়ে নেবেন এই শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছে বঙ্গ বিজেপির সব থেকে ফ্লপ সভাপতি। কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির যে ভরাডুবিটা হবে, সেটা তো হবে SIR ও শুভেন্দু অধিকারীর এই উগ্র ধর্মবিদ্বেষী বিষ ছড়ানোর কারণে। কিন্তু পুরো দায়টাই চাপবে ওই খ্যাপানন্দ শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে, কারণ তিনি সভাপতি। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব। বিজেপিকে আনুন আপনারা। ভাবুন তো, এই সমস্ত বক্তব্যের কোনো রকম যুক্তি আছে কিনা এই বাংলার মাটিতে, কোনো রকম প্রাসঙ্গিকতা আছে কিনা, কিন্তু উনি দিয়ে যাচ্ছেন। উনি হয়তো ভাবছেন এই বাংলার মাটিতে উনি যত বেশি মুসলমান বিদ্বেষী বা মুসলমান বিরোধী বক্তব্য রাখবে, তত বাংলার হিন্দু ভোট এক হবে, ওনাদের দিকে ঢলে যাবে। শুভেন্দুবাবু, যে বাংলার মুসলমানরা হিন্দুদের দুর্গাপূজায় হাত মেলায়, যে বাংলার মুসলমানরা হিন্দুদের দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেড়ায় এবং যে বাংলার হিন্দুরা মুসলমানদের ঈদের সিমাই খেতে তাদের বাড়ি পৌঁছে যায়, সেই বাংলায় আপনি উগ্র মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখলে হিন্দুরা আপনাদের দিকে ঢলে যাবে। হিন্দু ভোট যা যাওয়ার তা আপনাদের দিকে চলে গিয়েছে। বর্তমানে নতুন করে আবার আপনাদের দিকে যাওয়ার মতো হিন্দু ভোট আর নেই এই পশ্চিমবাংলায়। আর ভাববেন না বর্তমানে যে হিন্দু ভোট ব্যাংকটা আপনাদের হাতে রয়েছে, আপনাদের কাছে রয়েছে, সেটা কেবলমাত্র মুসলমান বিরোধী হিন্দু ভোট ব্যাংক না, একদম নয়। হতে পারে তার মধ্যে 5-7% সেই ভোট ব্যাংক রয়েছে প্রবল মুসলমান বিদ্বেষী, কিন্তু যে সিংহভাগ হিন্দু ভোট ব্যাংকটা আপনাদের দিকে ঢলেছে বিগত 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে, তার একটা বড় অংশ কিন্তু গিয়েছে কেবলমাত্র প্রবল মমতা বিরোধিতার কারণে বা
মমতাকে ক্ষমতাচ্যুত বা গদিচ্যুত করানোর কারণে। এক কথায় বলতে গেলে যাদের বলা যায় বাম থেকে যারা রাম হয়েছে পুটকি বদল করে কেবলমাত্র আপনাদের দ্বারা মমতা পতন দেখার জন্য। আর বর্তমানে যেভাবে তাদের সেলিম সাহেব আপনাদের পোষা এজেন্ট বা আপনাদের লঞ্চ করা এজেন্ট হুমায়ুনের পা চাটতে শুরু করেছে, তাতে লিখে রাখবেন আগামী 2026 বিধানসভা নির্বাচনে সেই ভোট ব্যাংকের একটা অংশ আপনাদের থেকে অন্যদিকে পাল্টে মারবেই মারবে। মোহাম্মদ সেলিম তিনি এলেন, একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন, জোট নিয়ে একটা জল্পনা। আজকে কি আলোচনা হলো? না, জোট নিয়ে আলোচনা হয়নি। আর কি করতে চাইছেন, কি করবেন, সেই নিয়ে আমি জানতে চাইলাম। কোন বিষয় মোটামুটি রাজনৈতিক দল তৈরি করেছেন, তার লক্ষ্য কি, তিনি কি চান, তার উদ্দেশ্য কি, আর আমাকে বুঝতে হয় আগে পেছনে কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয়, যেন সরাসরি বুঝতে হয়, নাহলে মিডিয়া মারফত তো ধরা যায় না। প্রস্তাব তো ছিল জোটের, সেটা জোট এভাবে হয় না তাড়াতাড়ি করে। আমাদের তো একটা বামফ্রন্ট আছে, প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার। गजब टूबीबाज आदमी हो। ভাবুন তাহলে কি করুণ অবস্থা এই বাংলার সেলিম সাহেবদের, বাংলায় কি করুণ অবস্থা বামেদের। একটা দল এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পায়নি। হ্যাঁ, আগামী নির্বাচন তাদের লড়তে হবে নির্দল সিম্বলে, আর ওনারা তাদের কাছে ছুটে গিয়েছে আসন সমঝোতা করতে। ধন্যবাদ দিই বাবা হনুমানকে, তিনি যায়নি। সিপিএমের সাধারণ সম্পাদককে তার হোটেলে যেতে হয়েছে আসন সমঝোতার জন্য দেখা করতে, তার সঙ্গে জোট করার জন্য। হ্যাঁ, এটাই দাঁড়িয়েছে বর্তমানে পশ্চিমবাংলায় মহাশূন্য সিপিএমের অবস্থা। আর গলার শিরা ফুলিয়ে 4টে এড়েল পুষে রেখেছে সেই এড়েলরা সকাল সন্ধে টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়াতে এসে হুঙ্কার ছাড়ে আগামী দিনে বাংলায় নাকি বামেদের সরকার আসছে। বর্তমানে কংগ্রেস পা ঝাড়া মেরেছে। হ্যাঁ, কারণ তারা বুঝে গিয়েছে বিগত কয়েকটা নির্বাচনে লড়ার পর এই বাংলায় তাদের হাতের পাঁচ যে সম্বল ভোট ব্যাংক আছে তা ওনাদের সঙ্গে থাকলে মায়ের ভোগে যাবে আগামী দিনে। আর যে কারণে এখন সেলিম সাহেব গলায় গামছা দিয়ে এর দুয়ারে ওর দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য হওয়ার কিছু নেই, আগামী দিনে এই বাংলার মানুষকে সেলিম শুভেন্দু জুটি দেখার সৌভাগ্যও হতে পারে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।